হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৌশিক। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আমাদের সমাজ ব্যবস্থার দুটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, দ্যাট ইজ রিলিজিয়ন অর্থাৎ ধর্ম, অন্যদিকে স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা। রিলিজিয়ন বা স্পিরিচুয়ালিটি, এই দুটি বিষয় নিয়ে এই ভিডিওতে প্রথমেই আমি আলোচনা করব হোয়াট ইজ রিলিজিয়ন, ধর্ম কি, অ্যান্ড দেন হোয়াট ইজ স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা কি। তারপরে আলোচনা করব ডিফারেন্স বিটুইন দ্য রিলিজিয়ন এন্ড স্পিরিচুয়ালিটি। এই রিলিজিয়ন অর্থাৎ ধর্ম এবং স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা, এর মধ্যে পার্থক্যগুলি কি কি। সবশেষে আলোচনা করবো এটার একটি কনক্লুশন। বন্ধুরা, আমি প্রথমে আলোচনা করি হোয়াট ইজ রিলিজিয়ন, ধর্ম কি। রিলিজিয়ন is an organized system of beliefs, practices, and rituals centered around a higher power, a God, which provides a meaning to life. রিলিজিয়ন বা ধর্ম হলো বিভিন্ন বিশ্বাস, বিভিন্ন প্রথা এবং বিভিন্ন ধর্মানুষ্ঠান অর্থাৎ রিচুয়ালস এর একটি অর্গানাইজ সিস্টেম অর্থাৎ একটি সংগঠিত ব্যবস্থা, সেন্টার্ড অ্যারাউন্ড আ হায়ার পাওয়ার আর গড, যেটা কি হয়, যেটা তৈরি হয় একটি সব থেকে শক্তিশালী ক্ষমতাকে কেন্দ্র করে, যাকে বলা হয় গড বা ঈশ্বর। অ্যান্ড হুইচ প্রোভাইডস এ মিনিং টু লাইফ, যেটা কি করে একটি একটি মানুষের জীবনের যে অর্থ কি সেটাকে কি করে প্রদান করে। যেমন একটি মানুষ এই পৃথিবীতে কেন আসলো এবং একটি মানুষের পৃথিবীতে আসার উদ্দেশ্য কি থাকতে পারে এবং মৃত্যুবরণের পর অর্থাৎ মরার পর ওই ব্যক্তিটি কোথায় যাবে, এই যে বিষয়গুলি, এগুলি কিন্তু কোনো একটি ধর্ম আমাদের প্রদান করে থাকে। অ্যান্ড ইট ইনক্লুডস, এটাতে কি রয়েছে, ধর্মের ক্ষেত্রে কি রয়েছে, যে স্যাক্রেড ট্যাক্সেস, প্রত্যেকটি ধর্মের কিছু গুরুত্বপূর্ণ অর্থাৎ কিছু পবিত্র গ্রন্থ রয়েছে। যেমন হিন্দু ধর্মের ক্ষেত্রে ভাগবত গীতা, ইসলাম ধর্মের ক্ষেত্রে কোরআন, অন্যদিকে খ্রিস্টান ধর্মের ক্ষেত্রে কি রয়েছে, বাইবেল ইত্যাদি। অ্যান্ড ফিক্সড রিচুয়ালস লাইক দ্য প্রেয়ার, ফাস্টিং অ্যান্ড ওয়ার্শিপ, প্রত্যেকটি ধর্মে কিছু ফিক্সড রিচুয়ালস অর্থাৎ কিছু নিয়ম নীতি রয়েছে, যেমন প্রেয়ার্স প্রার্থনা করা এবং ফাস্টিং উপবাস করা এবং ওয়ার্শিপ পূজা অর্চনা করা। অ্যান্ড মোরাল রুলস অ্যান্ড কোডস, ধর্মের একটি অন্যতম বিষয় হলো এখানে প্রত্যেকটি ধর্মের কিছু কি রয়েছে, মোরাল মোরাল রুলস অ্যান্ড কোডস রয়েছে, অর্থাৎ বিভিন্ন নৈতিক নিয়ম এবং কিছু আচরণ বিধি রয়েছে। যেমন হিন্দু ধর্মের ক্ষেত্রে যে হিংসা না করা, এটা একটি তার মোরাল রুলস। অন্যদিকে ইসলাম ধর্মের ক্ষেত্রে কি রয়েছে, যে সততা অর্থাৎ জাকাত। অ্যান্ড দেন খ্রিস্টান ধর্মের ক্ষেত্রে কি রয়েছে, যে লাভ ইউর নেইবার্স, অর্থাৎ তোমার যে প্রতিবেশী আছে তাকে কি করো, ভালোবাসো। এগুলো কিন্তু ধর্মের কি মোরাল রুলস এবং কোডস। অ্যান্ড কমিউনিটি অফ ফলোয়ার্স, ধর্মের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এ কমিউনিটি অফ ফলোয়ার্স। এখানে একটি সম্প্রদায় থাকে, যে সম্প্রদায় কি করে, এই যে কোনো ধর্মকে কি করে ফলো করে, সেটাকে অনুসরণ করে তাদের জীবন যাপন করে। বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারলে যে ধর্ম বা রিলিজিয়ন অ্যাকচুয়ালি কি। এরপরে আলোচনা করি হোয়াট ইজ স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়ালিটি কি অর্থাৎ আধ্যাত্মিকতা কি। স্পিরিচুয়ালিটি is a personal inner journey of understanding yourself and your connection to life, universe, or a higher reality. স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা হলো একটি পার্সোনাল ইনার জার্নি অর্থাৎ একটি অভ্যন্তরীণ যাত্রা অফ আন্ডারস্ট্যান্ডিং ইয়োরসেলফ, নিজেকে বোঝার একটি অভ্যন্তরীণ যাত্রা, অ্যান্ড ইউর কানেকশন টু লাইফ, ইউনিভার্স, অর এ হায়ার রিয়ালিটি, অর্থাৎ একটা সম্পর্ক স্থাপন করা টু লাইফ অর্থাৎ জীবনের সাথে এবং গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড অর্থাৎ ইউনিভার্সের সাথে, অর এ হায়ার রিয়ালিটি অর্থাৎ এই যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড, এটার হায়ার রিয়ালিটি সব থেকে সত্যতাটা কি এটা জানার জন্য অর্থাৎ এটা জানার সাথে। ইট ফোকাসেস অন, এটা কোন কোন বিষয়ের উপর ফোকাস দেয়, যে সেলফ অ্যাওয়ারনেস অর্থাৎ নিজের উপর একটি কি করা, সচেতনতা তৈরি করা, সেলফ অ্যাওয়ারনেস তৈরি করা। অ্যান্ড ইনার পিচ, এটা অন্যতম উদ্দেশ্য হলো স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতার অন্যতম উদ্দেশ্য হলো ইনার পিচ, অভ্যন্তরীণ শান্তি কি করা, তৈরি করা, অর্থাৎ অভ্যন্তরীণ যাতে ভিতরে যাতে শান্তি আসে, এটা একটি স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতার অন্যতম উদ্দেশ্য। অ্যান্ড কানেকশন উইথ দ্য ইউনিভার্স আর হায়ার কনসাসনেস, অর্থাৎ গোটা ইউনিভার্স, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড এবং হায়ার কনসাসনেস অর্থাৎ সব থেকে গুরুত্বপূর্ণ যে উপলব্ধি, এটার সাথে কি করা, একটি সম্পর্ক স্থাপন করা। এটাই কিন্তু আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটির অন্যতম উদ্দেশ্য। বন্ধুরা, এরপর আলোচনা করি ডিফারেন্সেস বিটুইন দ্য রিলিজিয়ন এন্ড স্পিরিচুয়ালিটি, অর্থাৎ ধর্ম এবং আধ্যাত্মিকতার মধ্যে পার্থক্য করার মাধ্যমে আমরা আরো ভালো করে বুঝি যে ধর্ম এবং আধ্যাত্মিকতা অ্যাকচুয়ালি কি। অ্যাসপেক্ট ডেফিনেশন, রিলিজিয়ন অ্যান্ড স্পিরিচুয়ালিটি,
ডেফিনেশনে রয়েছে যে অর্গানাইজ সিস্টেম অফ বিলিফস, অর্থাৎ বিভিন্ন বিভিন্ন বিশ্বাসের কি একটি অর্গানাইজ সিস্টেম, অর্থাৎ একটি সংগঠিত ব্যবস্থা। পার্সোনাল ইনার জার্নি, একটি অভ্যন্তরীণ যাত্রা। এন্ড ফোকাসেস, অর্থাৎ কোন জিনিসের উপর ফোকাস দেয়? রিলিজিয়ন ফোকাস করে দ্য এক্সটার্নাল প্র্যাকটিসেস, অর্থাৎ বাইরের কিছু প্রথাকে কি করা, প্র্যাকটিস করা, সেটাকে কি করে এক্সারসাইজ করা, যেমন রিচুয়ালস এন্ড ওয়ার্শিপ, বিভিন্ন ধর্মনীতি, বিভিন্ন ধর্মানুষ্ঠান এবং পূজা করা। ইনার গ্রোথ এবং স্পিরিচুয়ালিটি কি করে, আধ্যাত্মিকতা কি করে ইনার গ্রোথ, অর্থাৎ অভ্যন্তরীণ কি বৃদ্ধি, যেমন মাইন্ড এবং সোল, মন এবং আত্মার বৃদ্ধি। স্ট্রাকচার তো গঠন, ফিক্স এন্ড স্ট্রাকচার, এটা কি করে একটা ফিক্স, অর্থাৎ আগে থেকে কি করা থাকে, ফিক্স করা থাকে। স্পিরিচুয়ালিটি কি, স্পিরিচুয়ালিটির গঠন হলো ফ্লেক্সিবল এন্ড ফ্রি, একটি ফ্লেক্সিবল এন্ড ফ্রি। অ্যান্ড বেসিস, ভিত্তি, বিলিভ অ্যান্ড টিচিংস, এটা অন্যতম ভিত্তি হলো বিভিন্ন জিনিসকে বিশ্বাস করা এবং সেখান থেকে কি করা, শিক্ষা নেওয়া এবং টিচিংস। অন্যদিকে আধ্যাত্মিকতার ভিত্তি হলো পার্সোনাল এক্সপিরিয়েন্স, অর্থাৎ নিজের অভিজ্ঞতা। পাথ, পথ, ধর্মের পথ হলো প্রি ডিফাইন্ড পাথ। ধর্মের অন্যতম বিষয় হলো এটা আগে থেকেই বিভিন্ন কি করা, আগে থেকে কোন পথে একটা মানুষকে যেতে হবে এটা কি কি করা রয়েছে, আগে থেকে কি করা রয়েছে, উল্লেখ করা রয়েছে। অন্যদিকে আধ্যাত্মিকতার ক্ষেত্রে সেলফ ক্রিয়েটেড পাথ, এখানে একজন ব্যক্তি নিজেই তার পথ ক্রিয়েট করবে, অর্থাৎ তৈরি করবে, যেতে কোন পথে যাবে। এটাই কিন্তু অ্যাকচুয়ালি আধ্যাত্মিকতা। রুলস, স্ট্রিক্ট রুলস অ্যান্ড ট্র্যাডিশনস, ধর্মের ক্ষেত্রে কি রয়েছে, একটু কঠোর নিয়ম রয়েছে এবং কিছু ট্র্যাডিশনস, কিছু ঐতিহ্য রয়েছে। অন্যদিকে আধ্যাত্মিকতার ক্ষেত্রে নো ফিক্স রুলস, এখানে কোনো ফিক্স নিয়ম নেই। অ্যাপ্রোচ, ফলো অথরিটি, ফলো অথরিটি ফলো অথরিটি অর স্ক্রিপচার। ধর্মের ক্ষেত্রে কি রয়েছে, ফলো অথরিটি, ধর্মের যে বিভিন্ন যে ইনস্টিটিউশন রয়েছে সেগুলির যে নিয়ম নীতি সেগুলোকে কি করা, ফলো করা। অ্যান্ড আধ্যাত্মিকতার ক্ষেত্রে কি রয়েছে, সেলফ ডিসকভারি অ্যান্ড অ্যাওয়ারনেস, অর্থাৎ নিজে কিছু আবিষ্কার করা এবং অ্যাওয়ারনেস, অর্থাৎ সচেতনতা তৈরি করা। কমিউনিটি, গ্রুপ অর সোসাইটি বেস্ট। কমিউনিটি অর্থাৎ সম্প্রদায় কি রয়েছে ধর্মের ক্ষেত্রে, গ্রুপ অর সোসাইটি বেস্ট। এখানে কোনো গ্রুপ, এখানে কোনো একটি দল এবং কিছু সোসাইটি, একটি সমাজ, সমাজ সম্পূর্ণটাই এটা কি করতে পারে, এটাকে কি করতে পারে, ফলো করতে পারে। অন্যদিকে অন্যদিকে কি রয়েছে কমিউনিটি, অন্যদিকে কি রয়েছে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল জার্নি, এটা একটি মানুষের ইন্ডিভিজুয়াল জার্নি, নিজেই এখানে কি করে, এটাকে কি করে, ফলো করে। এন্ড গোল, ধর্মের গোল হলো, ধর্মের উদ্দেশ্য হলো ফলো দ্য রিলিজিয়ন অ্যান্ড রিচ সালভেশন, অর্থাৎ ধর্মের অন্যতম গোল বা উদ্দেশ্য হলো কি করা, যে ফলো দ্য রিলিজিয়ন, অর্থাৎ ধর্মকে কি করা, অনুসরণ করা, ধর্মকে অনুসরণ করা। অন্যদিকে আধ্যাত্মিকতার উদ্দেশ্য হলো ফাইন্ড পিচ, অর্থাৎ শান্তি, শান্তি খোঁজা এবং পারপাস এবং উদ্দেশ্য খোঁজা অ্যান্ড মিনিং, অর্থ খোঁজা। বন্ধুরা সবশেষে আলোচনা করি, রিলিজিয়ন্স অ্যান্ড স্পিরিচুয়ালিটি আর নট অপোজিট, দে আর টু ডিফারেন্ট ওয়েস অফ আন্ডারস্ট্যান্ডিং লাইফ। এ ম্যান ক্যান বি ফলোড বোথ রিলিজিয়ন এন্ড স্পিরিচুয়ালিটি। রিলিজিয়ন বা স্পিরিচুয়ালিটি অর্থাৎ ধর্ম এবং আধ্যাত্মিকতা আর নট অপোজিট, তারা কিন্তু অপোজিট নয়, একে অপরের কিন্তু তারা কিন্তু বিপরীত নয়। দে আর টু ডিফারেন্ট ওয়েস টু আন্ডারস্ট্যান্ডিং লাইফ, এরা হলো কি দুটি আলাদা পথ, টু আন্ডারস্ট্যান্ডিং লাইফ, আলাদা আলাদা পথকে জীবনকে বোঝার দুটি আলাদা আলাদা পথ। এ ম্যান ক্যান বি ফলোড বোথ রিলিজিয়ন এন্ড স্পিরিচুয়ালিটি, একজন মানুষ তার জীবনে ধর্ম ফলো করতে পারে, অর্থাৎ ধর্মকেও অনুসরণ করতে পারে এবং স্পিরিচুয়ালিটি অর্থাৎ আধ্যাত্মিকতাকে অনুসরণ করতে পারে। তো বন্ধুরা আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করো, কমেন্টে জানা ভিডিওটি কেমন হয়েছে, এবং এইরকম ইনফরমেটিভ এবং কনসেপ্ট বেসড ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।